আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রি টুল দিয়ে কিভাবে একটি স্যামসাং ফোনের এফআরপি লক খুলতে হয়। আজকে আমরা যে ফ্রি টুলটি নিয়ে আলোচনা করব, ওই ফ্রি টুলটি দিয়ে আপনি চাইলে স্যামসাং মোবাইল ফ্ল্যাশও করতে পারবেন এবং চাইলে আপনি আনলকও করতে পারবেন। আজকের এই ফ্রি টুলটির নাম হচ্ছে SamFlash টুল। এই টুলটি কিভাবে ডাউনলোড করতে হয় আমরা ভিডিওর শেষের দিকে তা দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এফআরপি আনলকের অপশনগুলো রয়েছে। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা ফোন আনলক করব। এটা ফোনটার মডেল হচ্ছে স্যামসাং A10। এই ফোনটির সমস্যা হচ্ছে এফআরপি লক। তো ফোনটির লক খোলার জন্য আমরা স্ক্রিনে ডায়াল করে নিলাম *#0*#। এই কোডটি ডায়াল করার পর আমরা কেবল লাগাবো ফোনে। কেবল লাগানোর পর এখানে স্যামসাং MTP এফআরপি যে অপশনটা ছিল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের মোবাইল স্ক্রিনে একটি মেসেজ আসবে, নোটিফিকেশন আসবে। যে নোটিফিকেশনটিতে আমাদের মোবাইল স্ক্রিনের বা মোবাইলের যে USB ডিবাগিং অপশন, ADB মোড অপশন, ওই অপশনটি চালু করার একটি মেসেজ আসবে। তো এই মেসেজটি আসা পর্যন্ত এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওই মেসেজটি আসা পর্যন্ত আমরা স্ক্রিনে কোথাও ক্লিক করব না, একটু ওয়েট করতে হবে। ওই মেসেজটি আসলে ওইখানে আমরা অ্যালাউ অথবা ওকেতে ক্লিক করে দিলে আমাদের ফোনের যে এফআরপি লকটি রয়েছে সেটি কিন্তু কেটে যাবে। এই সিস্টেমে আপনারা চাইলে স্যামসাং যে ফোনগুলো এই সার্ভিস মোড আসবে বা সাপোর্ট আছে, এগুলো আপনি এভাবে ট্রাই করতে পারেন। আশা করি ইনশাল্লাহ হবে। তবে নর্মালি একদম আপডেট যেগুলো আছে এগুলো নাও হতে পারে, ওইগুলো অনলাইন সার্ভিস করাতে হবে। আর যারা অনলাইনে এফআরপি আনলক বা যে কোনো ফোনের লক খোলাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা চাইলে রিমোটলি যে কোনো কাজ আমাদের মাধ্যমে করাতে পারবেন। তো আমরা একটু ওয়েট করব। কেবল খুলে দিবেন না, অনেকে সময় লাগে বিদায় বা এরকম ফেল্ড আসতে পারে, এরকম কোনো সমস্যা নাই। এই ফেলগুলো আসবেই বা আসতে পারে, কোনো সমস্যা না। তারপর আপনি ওয়েট করবেন। অনেকে আছে ফেল্ড দেখালে কেবল খুলে ফেলে, সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। আপনি কেবল খুলবেন না, আমাদের কাজ কিন্তু এখনও প্রসেসিংয়ে আছে। যদি কেটে যেত তাহলে আমরা কেবল খুলে দিতাম। তো প্রসেসিংয়ে যেহেতু আছে, একটু খেয়াল করে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে একটি মেসেজ আসছে অ্যালাউ USB ডিবাগিং, এখানে আমরা অ্যালাউতে ক্লিক করে দিব। এই মেসেজটা 2-3বার আসতে পারে, বারবারই আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর আমাদের আরও কিছু প্রসেসিং বাকি আছে, আমাদের আর একটু ওয়েট করতে হবে। আর অ্যালাউ মেসেজ আসলে আমরা অ্যালাউতে ক্লিক করব। যখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে, এখানে আমরা অ্যালাউতে ক্লিক করব। যখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের সফটওয়্যার রিসেট এফআরপি ডাটাও এখানে ওকে লেখা আসবে বা ডান লেখা আসবে। আর ফোনটি আমাদের অটো রিবুট নেবে, অর্থাৎ অটোমেটিক বন্ধ হয়ে চালু হবে। তো অলরেডি আমাদের কাজ কমপ্লিট, আমাদের ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধ থেকে আমাদের ফোনটি অটোমেটিক চালু হবে, চালু হওয়ার পর সেটিং করতে হবে। তো আশা করি এই ফ্রি টুলটি দিয়ে কিভাবে কাজ করতে হয় বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা আসছে, রিসেট এফআরপি ডাটা ওকে। এখানে আমরা ফোনটি চালু হওয়ার পর ফোনটি সেটিং করব। আর এই টুলটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আগে আমাদের ফোনটি চালু হোক, চালু হওয়ার পর ফোনটা সেটিং করে আমরা হোম স্ক্রিনে গিয়ে তারপরে আমরা এই টুলটি কীভাবে ডাউনলোড করবেন, SamFlash যে টুলটি, এটি বর্তমানে একটি লেটেস্ট আপডেট টুল। এটা দিয়ে মোটামুটি স্যামসাং ফোনগুলো হচ্ছে বা স্যামসাং ফোনগুলোর এফআরপি লক আপনি চাইলে খুলতে পারবেন। তো আমাদের ফোনটি কিন্তু নর্মালি তেমন সেটিং করা লাগে নাই, অটোমেটিকই এগুলা সেটিং হয়ে যায়। তারপরেও আপনি যা যা করা লাগে করবেন। আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট। আমাদের যে এফআরপি লকটি ছিল এটা কিন্তু অলরেডি কেটে গেছে। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই SamFlash সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি ফায়ারফক্স ব্রাউজারে চলে আসবেন বা যে কোনো একটি ব্রাউজারে আসবেন। আসার পর আপনি নর্মালি সার্চ করবেন এখানে SamFlash টুল। SamFlash টুল লিখে সার্চ করার পর প্রথম যে সাইট আছে বা যে কোনো একটি সাইট থেকে ঢুকে এটার যে আপডেট ভার্সন 4.1 এটি ডাউনলোড করবেন। তো আমরা প্রথম যে সাইটটি আছে এখানে SamFlash ভার্সন 4.1 স্যামসাং ফ্ল্যাশার 2024, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সাইটে আসব। আসার পর আমরা ডাউনলোড লিঙ্ক খুঁজব। তো এখানে আমাদের 15 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছি নিচে আমাদের লেখা আছে ইউ ক্যান ডাউনলোড দ্য ফাইল ইন 10 সেকেন্ড, এটা সেকেন্ড 0 হবে। তারপর এখানে আমাদের ডাউনলোড লিঙ্কটা আসবে, ওইখানে ক্লিক করে আমাদের যে সফটওয়্যারটি SamFlash এটি আমরা ডাউনলোড করতে পারবো। আমাদের দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লিঙ্ক চলে এসেছে। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আমাদের মিডিয়া ফায়ার বা ডাউনলোডিং যে সিস্টেম মিডিয়া ফায়ারের মাধ্যমে ওই সিস্টেমে চলে আসছে। তো SamFlashের যে পুরাতন সফটওয়্যারগুলো ছিল সর্বশেষ আমরা 4.1টাই পাচ্ছি আপডেট, এর আগের ভার্সনেরগুলো নামাইলে হবে না।
একদম আপডেটটাই ডাউনলোড করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের SamFlash সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এটা জিপ থেকে আনজিপ করার পর আমরা এটাকে এভাবে ওপেন করতে পারবো। আর এই টুলটা দিয়ে আমরা শুধু স্যামসাং মোবাইলের কাজগুলো করতে পারবো, স্যামসাং ফ্ল্যাশ করতে পারবো এবং স্যামসাং এফআরপি আনলক করতে পারবো। অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলা কিন্তু আমরা ফ্ল্যাশ আনলক এখানে করতে পারবো না, যেহেতু আমাদের টুলটার নামকরণই হচ্ছে SamFlash মানে স্যামসাং মোবাইল ফ্ল্যাশ। তো তার মানে এখানে অন্য অন্য কোনো ব্র্যান্ড এখানে লক আনলক বা ফ্ল্যাশের কাজ করা যাবে না।